বাবা বাবা আমার কটা গরুর মাংস তো কটা ভাত খাওয়ান না বাবা। বাবা আমার কটা গরুর মাংস তো ভাত খাওয়ান। আরে চাচা আপনি এটা কি করছেন? আর গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য কেউ পাও ধরে রাখে এভাবে পাটা চারেন? বাবা বাবা আমার মনটা চাইছে আমার কটা গরুর মাংস দিয়ে ভাত খাওয়ান বাবা। কত জনরে কইলাম কেউ আমারে খাওয়াইলো না বাবা। আপনি আমার কটা গরুর মাংস দিয়ে ভাত খাওয়ান বাবা। আরে চাচা এমন করছেন কেন আমি বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আপনি ওঠেন ওঠেন, আমি গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার ব্যবস্থা করতেছি, ওঠেন। চাচা আপনি কি সত্যি সত্যি গরুর মাংস দিয়ে ভাত খাবেন? হ্যাঁ বাবা আমি গরুর মাংস দিয়ে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে। এই যে ভাই, এই ভালো করে বেশি করে গরুর মাংস দিয়ে চাচাকে একটু ভাত দেন। হায় রে গরুর মাংস, এই গরুর মাংসের জন্য কত জনের হাতে পায়ে ধরছি, কেউ খাওয়ায় নাই। আচ্ছা চাচা আমাকে একটা কথা বলেন তো, আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি ভিক্ষুক, তাহলে আপনি রাস্তায় রাস্তায় ভিক্ষা কেন করেন, মানুষের পায়ে কেন ধরেন? না বাবা আমি ভিক্ষুক না, আমার একটা ছেলে ছিল, আমার ছেলেটা প্রবাসে থাকে, আমার ছেলের বউর কাছে আমি থাকতাম। আমার ছেলেটা চলে যাওয়ার পর শুরু হয়ে গেল আমার উপর অমানসিক নির্যাতন। আমার ঠিক মতো খাওয়াইতো না। আমি একদিন আমার ছেলের বউরে বললাম, বৌমা আমার গরুর মাংস দিয়ে ভাত খাইতে মনটা চাইছে। তারপর তারপর আমার বৌমা আমার সাথে কি করলো জানেন বাবা? তাহলে শুনেন। বৌমা, বৌমা, ও বৌমা। আরে সমস্যা কি? হ্যাঁ কি হয়েছে? কি আমার কান কি বয়রা? আমি কি কানে শুনি না? না মানে তোমার একটা কথা বলার জন্য আইছিলাম। একটা কথা বলার জন্য এত ঘ্যান ঘ্যান করার কি আছে? বললেই তো হয়ে যায়। মানে বলছিলাম কি, অনেক দিন ধরে আমার মনটা চাইছে গরুর মাংস দিয়ে পেটটা বইরা ভাত খাইতে। আমার যদি গরুর মাংস দিয়ে ভাত খাওয়াইতা আমি পেটটা বইরা ভাত খাইতাম বৌমা। ওরে বাবারে, গরুর মাংস দিয়ে ভাত খাইতে মন চায় তাই না? বুইরা কোনানকার জানি। এই লজ্জা শরম কি একদমই নাই নাকি? বুড়া বয়সে লজ্জা লাগে না আপনার? পোলার ঘাড়ের উপর বৈশা বৈশা খাইতে? আমার জামাই বিদেশ বৈশা মাথার ঘাম পায়ে ফলায় ইনকাম করে, আর সেই টাকা দিয়ে ওনার এখানে বৈশা বৈশা গরুর মাংস খাইতে মন চায় তাই না? ধ্বংস করে দিল আমার সংসারটারে। আমার চোখের সামনে দিয়ে জানেন দেখ। বৌমা তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? আমার ছেলেই তো, ছেলেটা তো আমার আমার ছেলে বিদেশে কামাই করতেছে, আমি তো খাবো। আর আমি তোমার কাছে তো বেশি কিছু চাই নাই, গরুর মাংস দিয়ে ভাত খাইতে চাইছি, আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো। ছেলের মাথাটা যায় বৈশা বৈশা খা বুড়া। তো তো আসেই খালি খাওন, দুনিয়ার মধ্যে খাওয়া ছাড়া আর কি আছে? তোর বুড়া বয়সে এত খাওন কই থেকে আসে? হ্যাঁ মরতে পারস না তুই? আর তোর যদি এতই গরুর মাংস খাইতে মন চায়, যা নিজে কামাই করে খা। কামাই করার যোগ্যতাও তো নাই, ভিক্ষা কইরা গরুর মাংস খা। যা আমার চোখের সামনে থেকে এখন যা। বৌমা আমারে তুমি এত বড় কথা বলতে পারলা? আমি ভিক্ষা করে খাবো? বৌমা আজকে যদি আমার জায়গায় যদি তোমার আপন বাবা হইতো, তাহলে কি তোমার বাবার সাথে তুমি এরকম ব্যবহার করতে পারতা? কোনোদিনও পারতা না। হাই বুড়া, হাই কি কইলি তুই? কি কইলি তুই? হ্যাঁ আরেকবার বল, তুই ওর বাপ তুইলা কথা কইলি কা? দাঁড়া তোর আজকে আমি এই বাড়ি থেকে বাইর করে ছাড়বো। বের হ, বের হ আমার বাড়ি থেকে, বের হ। আর জীবনে তোর এই বাড়ির দরজা না দেখি, বুইড়া জীবনটা ধ্বংস করে দিল। বাবা বৌমা আমারে গান ধরে বাড়ির দিকে বাইর করে দিল। বৌমা আমারে কোনো গরুর মাংস খাইতে মন চায়, রাস্তায় যায় ভিক্ষা করে খাগে। বাবা এমনই ভাগ্য আমার। আমার ছেলেটারে নিয়ে আমি কত স্বপ্নে দেখছি, এই ছেলেটা বড় হইব, মানুষের মতো মানুষ হইব, আমার ছেলের কাছে আমি থাকবো। আমার আমার সব ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না, আমার সব কিছু দিয়ে আমার ছেলেরা আমি বিদেশে পাঠাইছি। কিন্তু আমার আমার ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ আমি
রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, ভিক্ষা করি, এক মুঠো ভাতের জন্য মানুষের হাতে পায়ে ধরি। এই যে আজকে এই গরুর মাংস খাওয়ার জন্য আমি আপনার পায়ে ধরছি বাবা। আপনি তো আমার এই গরুর মাংস খাওয়াইতে আনছেন, কিন্তু বাবা এই গরুর মাংসটা দেখে আমার আর এখন ভিতরে মানতেছে না বাবা। আমার বুকটা পাইতে যাইতেছে। আমার মনে হইতেছে আমার সামনে আমার ছেলেই বসে আছে, আমার ছেলেই ওই গরুর মাংস আমারে খাওয়াইতেছে। হায়রে গরুর মাংস। চাচা, আপনি মনে কষ্ট পাবেন না। আসলে এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনেই কষ্ট আছে, কেউ জানে কেউ জানে না। আপনি ভাবছেন আপনি হয়তো একাই অনেক দুঃখী, আপনার চেয়ে দুঃখে কেউ নেই, কিন্তু না চাচা। চাচা জানেন, ছোটবেলায় রোড অ্যাক্সিডেন্টে আমার বাবা মা দুইজনই মারা গেছে। আমি এতিমখানায় মানুষ হইছি চাচা, অনেক কষ্ট করে লেখাপড়া করছি, সবাই খালি এতিম এতিম কইতো। এই দুনিয়াতে আমার কেউ নাই চাচা। আল্লাহ কিন্তু সবারই ভালো চায়। আপনি আপনার ছেলেরে হারাইছেন, আমি আমার বাবারে হারাইছি। চাচা, আমি কি আপনারে বাবা বলে ডাকতে পারবো? আপনি কি আমার বাবা হইবেন চাচা? বাবা, আপনি আপনি আমার বাবা বলে ডাকবেন? আপনি আমার ছেলে হবেন? আপনার সাথে আমার নিয়ে যাবেন? চাচা, আমি আপনার কথা দিতেছি, আমার বাসায় আপনার কোনো কষ্ট হইব না। আপনি আজকে থেকে আমার বাবা। আপনি শুধু বসে বসে পায়ের উপর পাল তুলে খাইবেন, মাংস, পোলাও, খুরমা, যা খুশি তা। শুধু আমার একটা অধিকার দিয়ে আমি আপনার বাবা কয়ে ডাকবো, আর আপনি আমার একটু নিজের ছেলে বলে ডাকেন চাচা। চাচা, আপনার এই গরুর মাংস দিয়ে ভাত খাইতে হইব না। আমার বাসায় 5 জন কাজের লোক, আপনারে ভালো করে গরুর মাংস রান্না করে আমার বাসায় খাওয়াবো। চলেন বাবা, আপনি বাসায় চলেন। আরে ভাগ্য। চলেন বাবা।